وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل আল্লাহ বলেন ফজরের পূর্ব পর্যন্ত সেহরি খাও, সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো। ফজরের পূর্ব পর্যন্ত খাও, ফজর সুবে সাদিকের ফজরের টাইম হওয়ার সাথে সাথে খানা পিনা বন্ধ করো, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ফজরের পূর্ব পর্যন্ত কথাটা আল্লাহর ভাষা এইভাবে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী সেহরি খাইতে বসলেন, এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা, আরেক পায়ে বাঁধলেন একটা কালো সুতা। যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা আর কোনটা কালা দেখা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খাইলেন। পরের দিন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলো। রসুল বলে দিলেন, রসুল যা বলে দিলেন তার নাম কোরআন না হাদিস? রসুল বলে দিলেন এখানে সাদা সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুঝছো সেই সুতা বুঝাইছেন না, আকাশের সাদা রং বুঝাইছেন। এখানের কালো সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুঝছো এই সুতা বুঝাইছেন না, আকাশের কালো রং বুঝাইছেন। কাজেই কোরআন নাজিল সমাপ্ত হওয়ার 250 বছর পরে আইসে হাদিস। তোর তোর গুড়ার ডিম বুঝছস তুই? রসুলের হাদিস কারে কয়? বলেন কোরআন যতদিনে আসছে হাদিস ততদিনে আসছে কিনা? এই বন্ড মাজার ফুজারিয়ে যে কইল যে কোরআন নাজিল শেষ হওয়ার 250 বছর পরে হাদিস হয়েছে, সত্য বলল না, জঘন্যতম মিথ্যা। এই কারণে হাদিস মানা যায় না। যে কোরআন মানে না সে যেমন কাফির, যে নবীর হাদিস মানে না সে তেমন কাফির। সুতরাং এই সমস্ত মাজার ফুজারি বন্ডরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই।